অন্ধকার রাতে ইমাম সাহেবের কামরায় হিন্দু যুবতী মেয়ে আসলো। তারপর যা ঘটল তা আপনার শরীরের লোম দাঁড় করিয়ে দেবে। প্রাচীন শহরের এক প্রান্তে বিশাল মসজিদ, আর তার সাথেই লাগোয়া ইমাম সাহেবের হুজরাখানা। এই হুজরাখানায় থাকেন যুবক ইমাম, যার নাম আহমদ। একদিন গভীর রাতে যখন সবাই ঘুমাচ্ছিল, আহমদ তখন হারিকেনের আলোতে বই পড়ছিলেন। হঠাৎ দরজায় করাঘাত শোনা গেল। আহমদ উঠে দরজার দিকে এগিয়ে গেলেন এবং দরজা খুললেন। দরজা খুলতেই ঘরের ভেতরে আছড়ে পড়ল এক যুবতী নারী। নারীটি মেঝেতে পড়েই হাঁপাতে লাগল। তার পরনে দামি রেশমি কাপড়, গলার হাড় আর হাতের চুড়িগুলো দেখে বোঝা যাচ্ছে সে সাধারণ ঘরের না। তবে তার পোশাকের ধরন আর কপালে থাকা সিঁদুরের দাগ বলে দিচ্ছে সে হিন্দু মেয়ে। আহমদ দ্রুত দৃষ্টি নামিয়ে নিলেন, কিন্তু মেয়েটা ঝট করে উঠে আহমদের পা জড়িয়ে ধরল এবং বলল, দয়া করে আমাকে বের করে দেবেন না, ওরা আমাকে মেরে ফেলবে। এটা শুনে আহমদ বললেন, আপনি কে? মেয়েটা তখন কান্না জড়িত কণ্ঠে বলল, হুজুর, আমি শহরের প্রধান বণিকের মেয়ে, আমার নাম নীলা। আজ রাতে শহরের শাসনকর্তা আমার বাবাকে হত্যা করেছে, সে এখন আমাকে খুঁজছে। আমি যদি এখন বাইরে যাই ওরা আমাকে ছিঁড়ে খাবে। এই কথা শুনে আহমদ থমকে গেলেন। শহরের শাসনকর্তা জালেম খান এক অত্যাচারী শাসক, তার দৃষ্টি থেকে এই শহরের কেউ নিরাপদ নয়। কিছুক্ষণ পর আহমদ বললেন, কিন্তু এখানে আপনার থাকা নিরাপদ নয়। কেউ যদি দেখে ফেলে তবে আমার এবং আপনার উভয়েরই মৃত্যুদণ্ড হবে। তখন নীলা কাঁপতে কাঁপতে বলল, মৃত্যু তো বাইরেও অপেক্ষা করছে। আপনার এখানে থাকলে হয়তো আমার জীবন বাঁচবে, কিন্তু বাইরে গেলে আবার ইজ্জত আর প্রাণ দুটোই যাবে। আমি শুনেছি মুসলমানরা আমানত রক্ষা করে, আমি আজ আপনার কাছে আমানত। এটা শুনে যুবক আহমদের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তাই আহমদ দ্রুত সিদ্ধান্ত নিলেন, যা হবার হবে, কিন্তু তিনি সহযোগিতা করবেন। তিনি দরজাটি শক্ত করে বন্ধ করে দিলেন। তারপর তিনি নীলাকে বললেন, শোনেন, আমি আপনাকে আশ্রয় দিচ্ছি, কিন্তু শর্ত আছে। ফজরের আজানের আগেই আপনাকে এখান থেকে চলে যেতে হবে। আর আমি যতক্ষণ এই ঘরে আছি আপনি ওই কোণে পর্দার আড়ালে থাকবেন, ভুলেও সামনে আসবেন না। এটা শুনে নীলা কৃতজ্ঞতায় মাথা নাড়ল। তারপর সে দ্রুত গিয়ে ঘরের কোণে রাখা পুরনো পর্দার আড়ালে নিজেকে লুকিয়ে ফেল। এরপর হঠাৎ শোনা গেল ঘোড়ার খুরের আওয়াজ, মানে জালেম খানের সৈন্যরা চলে এসেছে। তারা বাহির থেকে বলছিল, ইমাম সাহেব, দরজা খুলুন। আহমদ শান্ত থাকার চেষ্টা করলেন এবং উঠে দরজার কাছে গেলেন, কিন্তু খুললেন না। ভিতর থেকে বললেন, কে এত রাতে আল্লাহর ঘরে কি চাই? তখন বাইরে থেকে এক সেনাপতি বলল, আমরা শাসনকর্তার লোক, খবর পেয়েছি এক বিধর্মী মেয়ে পালিয়ে এই দিকে এসেছে। কেউ একজন দেখেছে সে মসজিদের সীমানায় ঢুকেছে। এরপর আহমদ ভাবলেন, যদি ওরা ভেতরে ঢোকে তবে কেবল মেয়েটি ধরা পড়বে না, বরং একজন ইমামের ঘরে বিধর্মী মেয়েকে পাওয়ার অপরাধে পুরো শহরে দাঙ্গা বেঁধে যাবে। মুসলমানদের সম্মান ধুলো মিশে যাবে, আবার মেয়েটিকে তাদের হাতে তুলে দেওয়া মানে তাকে ধর্ষণের মুখে ঠেলে দেওয়া। তাই আহমদ সিন্দুকটার দিকে তাকালেন, ওটা বেশ বড়, ভেতরে বই রাখা হয়। আহমদ ফিসফিস করে বললেন, ওরা দরজা ভেঙে ফেলবে, আপনাকে এই সিন্দুকের ভেতরে ঢুকতে হবে। আমি ওদের বিদায় করার চেষ্টা করছি। এটা শুনে নীলা কোনো প্রশ্ন না করে দ্রুত সিন্দুকের ভেতর ঢুকে কুকড়ে বসল। তখন আহমদ সিন্দুকের ডালা বন্ধ করে দিলেন, কিন্তু পুরোপুরি তালা দিলেন না, যাতে সামান্য বাতাস ঢুকতে পারে। এরপর তিনি তার গায়ের জুব্বাটি খুলে সিন্দুকের উপর ছড়িয়ে দিলেন। ঠিক তখনই মর্মশব্দে দরজার খিল ভেঙে ৩ জন সশস্ত্র সৈন্য প্রবেশ করল। তাদের হাতে খোলা তলোয়ার। সেনাপতি সামনে এগিয়ে এল। আহমদ তখন নামাজে, তিনি নড়লেন না। সেনাপতি পুরো ঘরটা তল্লাশি করল, কিন্তু কেউ নেই। এরপর সেনাপতির দৃষ্টি পড়ল সামনে থাকা বড় সিন্দুকটার দিকে, যার উপর আহমদের জুব্বা রাখা। সেনাপতি সেখানে এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে আরেকজন সৈন্য দৌড়ে এল এবং বলল, সেনাপতি সাহেব, খবর পাওয়া গেছে মেয়েটিকে নদীর ঘাটের দিকে দৌড়াতে দেখা গেছে। আমরা এখানে সময় নষ্ট করছি। তখন সেনাপতি একবার আহমদের দিকে তাকালো। তারপর সে বলল, আহমদ সাহেব, নামাজ কি শেষ হবে না, নাকি নামাজ শেষ হলেই কোনো গোপন সত্য বের হবে? এরপর আহমদ শান্তভাবে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসলেন। তিনি সেনাপতির চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, আল্লাহর ঘরে আপনারা অস্ত্র নিয়ে প্রবেশ করেছেন। সেনাপতি তখন ধমক দিয়ে বলল, তর্ক করবেন না, সিন্ধুকে কি আছে? তখন আহমদ বললেন, কিতাব, আপনারা চাইলে খুলে দেখতে পারেন। তবে মনে রাখবেন, যদি সেখানে আপনারা যা খুঁজছেন তা না পান, তাহলে আল্লাহর ঘরের অবমাননার জন্য কিয়ামতের দিন জবাব দিতে হবে। সেনাপতি মুহূর্তের জন্য থমকে গেল। সে ভাবল, একজন ইমাম মিথ্যা বলবে না। এরপর সেনাপতি সঙ্গীদের বলল, চল আমরা ঘাটে যাই, এখানে সময় নষ্ট করে লাভ নেই। এরপর সৈন্যরা বেরিয়ে গেল। এরপর তিনি দৌড়ে গিয়ে সিন্দুকের ডালা খুললেন, কিন্তু নীলা এতক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছে। অক্সিজেনের অভাবে তার মুখ নীল হয়ে গেছে। তখন আহমদ দ্রুত তাকে সিন্দুক থেকে বের করে মেঝের উপর শোয়ালেন। হাতে জল নিয়ে তার মুখে ছিটিয়ে দিলেন, যার ফলে কিছুক্ষণ পর নীলা চোখ খোলে। তখন আহমদ স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ওরা চলে গেছে, কিন্তু ওরা বেশিক্ষণ দূরে থাকবে না। ঘাটে গিয়ে যখন দেখবে আপনি নেই, তখন ওরা আবার এদিকেই আসবে কিংবা শহরে অভিযান চালাবে। এটা শুনে নীলা উঠে বসল এবং কৃতজ্ঞতার সুরে বলল, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, কিন্তু এখন আমি কোথায় যাব? আমার বাড়ি ওরা পুড়িয়ে দিয়েছে, আমার আত্মীয়রা ভয়ে কেউ দরজা খুলবে না।
এটা শুনে আহমদ কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর বললেন, শহরের পশ্চিম গেটের কাছে পুরনো গোরস্থান আছে। সেখানে একজন বৃদ্ধ খাদেম থাকেন। তিনি আমার পরিচিত এবং অত্যন্ত বিশ্বস্ত। আপাতত আপনাকে সেখানে রেখে আসা ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু সমস্যা হল, পশ্চিম গেটে পৌঁছাতে হলে শহরের প্রধান বাজার পার হতে হবে। আর এখন সেখানে প্রহরীদের করা নজরদারি। এটা শুনে নীলা বলল, আমি তৈরি। তখন আহমদ বললেন, আপনার এই পোশাকে যাওয়া যাবে না। এটা দেখলেই ওরা চিনতে পারবে। এরপর আহমদ তার আলমারি থেকে একটি কালো বোরখা বের করলেন আর বললেন, যদি কেউ প্রশ্ন করে আমি উত্তর দেব। আপনি আমার স্ত্রী সেজে আমার সাথে যাবেন। এই কথা শুনে নীলা চমকে বলল, তাই বলে স্ত্রীর পরিচয় দিব? তখন আহমদ বললেন, হ্যাঁ, এছাড়া কোনো উপায় নেই। যদি প্রহরীরা আটকায় তবে আমি বলব আমার স্ত্রী অসুস্থ, তাকে হাকিমের কাছে নিয়ে যাচ্ছি। একজন ইমাম তার অসুস্থ স্ত্রীকে নিয়ে রাতে বের হলে কেউ সাধারণত সন্দেহ করবে না। এরপর তারা দুজন গভীর রাতে রাস্তায় নামল। কিছু দূর যাওয়ার পর বাজারের মোড়ে তারা দেখল একদল মশালধারী প্রহরী দাঁড়িয়ে আছে। তারা প্রত্যেককে থামাচ্ছে। তখন আহমদ নীলাকে ফিসফিস করে বললেন, ভয় পাবেন না, শুধু আমার পাশে থাকবেন। এরপর প্রহরীদের সামনে আসতেই একজন পথ আটকাল এবং বল, দাঁড়ান, এত রাতে কোথায় যাওয়া হচ্ছে? আহমদ তখন বললেন, আমি মসজিদের ইমাম আহমদ। এই কথা শুনে প্রহরী চিনতে পেরে বলল, হুজুর মাফ করবেন, কিন্তু এত রাতে কোথায় যাচ্ছেন? আহমদ তখন শান্ত গলায় বললেন, আমার স্ত্রী হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে, পেটে তীব্র ব্যথা, তাই পশ্চিম পাড়ার হাকিম দাদুর কাছে নিয়ে যাচ্ছি। প্রহরীটি বলল, কিন্তু হুজুর, আজ রাতে খুব কড়াকড়ি, শাসনকর্তার হুকুম, কাউকে সন্দেহজনক মনে হলেই আটক করতে হবে। একজন পলাতক আসামিকে খোঁজা হচ্ছে। এটা শুনে আহমদ বললেন, আমি কি পলাতক আসামি নাকি? তখন অন্য একজন প্রহরী এগিয়ে এসে বলল, হুজুরকে যেতে দে, উনি তো আর মিথ্যে বলবেন না। তাছাড়া ওই মেয়ে তো হিন্দু, আর ইনি হুজুরের স্ত্রী। এই বলে প্রহরীরা সরে দাঁড়াল। কিছুক্ষণ যাওয়ার পর আরেকটি গেট আসল। সেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল দেহী জল্লাদ, যার নাম কালু। কালু মানুষের গন্ধ সুখে বলে দিতে পারে কে আপন আর কে পর। কালু দূর থেকে তাদের আসতে দেখল, তাই সে তার বিশাল কুঠারটা মাটিতে ঠুকে হুঙ্কার দিল, থামো। আহমদ থমকে দাঁড়ালেন। এই লোকটাকে কথায় ভুলানো যাবে না। এরপর কালু এগিয়ে নীলার দিকে তাকাল। সে নীলার কাছে গিয়ে গভীরভাবে শ্বাস নিল। তারপর সে কর্কশ গলায় বলল, এই নারীর শরীর থেকে রেশমি কাপড়ের ঘ্রাণ আসছে। গরিব ইমামের বউ রেশমি কাপড় পরে না, আর হুজুরের বউয়ের পায়ে সোনার নুপুর থাকে না, যার শব্দ আমি এখান থেকেই পাচ্ছিলাম। এটা শুনে আহমদ শিউরে উঠলেন। এরপর কালু কুঠার তুলে বলল, বোরখা খোলো, আমি দেখতে চাই কে ভেতরে। তখন আহমদ কালুর সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি বললেন, নারীর গায়ের কাপড়ে হাত দেওয়ার আগে আমাকে মারতে হবে। এটা শুনে কালু হেসে বলল, তাহলে তাই হোক। এই বলে সে কুঠার ঘোরাল। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের ভেতর থেকে একটি তীর এসে বিঁধল কালুর হাতে। ফলে কুঠারটা ছিটকে পড়ে গেল। এমন সময় অন্ধকারের ভেতর থেকে পরিচিত এক কণ্ঠস্বর ভেসে এল, দৌড়ান হুজুর। ফলে আহমদ আর নীলা মুহূর্ত দেরি না করে গেটের পাশের ছোট সুড়ঙ্গ পথের দিকে দৌড় দিল। এরপর সুড়ঙ্গ দিয়ে শহরের বাইরে বের হয়ে তারা গোরস্থানের দিকে ছুটল। পেছনে মশালের আলো আর সৈন্যদের চিৎকার শোনা যাচ্ছে। এরপর গোরস্থানের সীমানা প্রাচীরের কাছে পৌঁছে তারা থামল। দেওয়ালের এক জায়গায় ভাঙ্গা অংশ দিয়ে তারা প্রবেশ করল। আহমদ কুডেঘরের দিকে এগোলেন। ভেতর থেকে টিমটিম করে আলো জ্বলছে। আহমদ দরজায় গিয়ে বললেন, চাচা, আমি আহমদ, দরজা খুলুন। কিছুক্ষণ পর একজন বৃদ্ধ এসে দরজা খুলল এবং বলল, আহমদ, এত রাতে মরা মানুষের দেশে জীবিতদের কি কাজ? আহমদ তখন দ্রুত ঘরে ঢুকে নীলাকে ইশারা করলেন ভেতরে আসতে। তিনি বৃদ্ধের হাত ধরে বললেন, চাচা, হেজালি করার সময় নেই, জালিম খানের লোক আমাদের খুঁজছে। একে এখানে লুকিয়ে রাখতে হবে। আপনি ছাড়া বিশ্বাস করার মতো কেউ নেই। বৃদ্ধ খাদেম বললেন, জালিম খানের লোক, তারা তো জ্যান্ত মানুষকে মারে। তখন আহমদ বললেন, অন্তত আজকের রাতটা, কাল ভোরে আমি অন্য ব্যবস্থা করব। এই কথা শুনে বৃদ্ধ মাথা নেড়ে বললেন, ঠিক আছে, তবে মাটির ওপর থাকা নিরাপদ নয়। গোরস্থানের নিচে পুরনো একটা সুড়ঙ্গ আছে, যেটা অনেক আগে লুণ্ঠনকারীরা ব্যবহার করত। ওটা এখন কেউ চেনে না, তোরা সেখানে যা। এরপর বৃদ্ধ ঘরের মেঝের একটা পুরনো চট সরালেন। নিচে একটা কাঠের পাটাতন। সেটা তুলতেই অন্ধকার সিঁড়ি দেখা গেল। বৃদ্ধ বললেন, দ্রুত নাম, আমি উপর থেকে বন্ধ করে দেব। আহমদ তখন হারিকেন হাতে নিলেন। নীলা ভয়ে ভয়ে আহমদের হাত খামচে ধরল এবং সাবধানে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করল। সুড়ঙ্গটা মাটির অনেক নিচে। হারিকেনের আলো দেখা গেল দুপাশে সারি সারি কঙ্কাল পড়ে আছে। সম্ভবত এরা সেই লুণ্ঠনকারী যারা পথ হারিয়ে এখানেই মারা গিয়েছিল। নীলা ভয়ে চিৎকার দিতে গিয়েও নিজেকে সামলাল। তখন আহমদ বললেন, ভয় পাবেন না, মৃতরা ক্ষতি করে না, জীবিতরাই ভয়ের কারণ। এরপর আহমেদ জিজ্ঞাসা করলেন, আপনার কাছে কি কোনো মোহর বা মূল্যবান কিছু আছে? কারণ পালানোর জন্য অর্থের প্রয়োজন হবে। তখন নীলা তার গলার হার আর হাতের দামি চুড়িগুলো দেখিয়ে বলল, এগুলো অনেক দামি, কিন্তু এগুলো বিক্রি করতে গেলেই তো ধরা পড়ব। এটা শুনে আহমদ চিন্তিত মুখে বললেন, ঠিক বলেছেন, এগুলো এখন সম্পদের চেয়ে বিপদ বেশি।
এগুলো লুকিয়ে রাখতে হবে। হঠাৎ ওপর থেকে ধূপধাপ শব্দ শোনা গেল। মনে হচ্ছিল কেউ কুডে ঘরের মেঝেতে জোরে জোরে পা ফেলছে। তখন হঠাৎ বৃদ্ধ খাদেমের আর্তনাদ শোনা গেল, বল বুড়ো, ওরা কোথায় গেল? আমরা দেখেছি ওরা এদিকেই এসেছে। এসব শুনে নীলা ভয়ে আহমদের দিকে তাকাল। আহমদ ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করতে বললেন। হঠাৎ ওপর থেকে এক ভারী গলার আওয়াজ এলো। সারা ঘর খুঁজলাম, কোথাও নেই। মনে হয় জঙ্গলে পালিয়েছে। বুড়োটাকে বেঁধে রাখ। সৈন্যরা বেরিয়ে গেলেও আহমদ নিশ্চিন্ত হতে পারলেন না। তিনি জানেন জালেম খানের বিশেষ বাহিনী নেগডে দল, এত সহজে তারা হাল ছাড়ে না। এভাবে ঘণ্টাখানিক পর সব শান্ত হয়ে গেল। আহমদ বললেন, আমাদের এখান থেকে বের হতে হবে। কিন্তু সেই পথ দিয়ে নয় যেখান দিয়ে এসেছি। এই সুরঙ্গের অন্য কোনো মুখ থাকার কথা। তিনি হারিকেনটা নিয়ে দেওয়ালগুলো পরীক্ষা করতে লাগলেন। সুরঙ্গের শেষ প্রান্তে একটা দেওয়াল দেখে মনে হল সেটা আলগা পাথর দিয়ে তৈরি। আহমদ ধাক্কা দিতেই একটা পাথর নড়ে উঠল। তারপর তিনি আর নীলা মিলে পাথরগুলো সরাতে লাগলেন। পাথর সরানোর পর ওপাশে দেখা গেল আরেকটা অন্ধকার পথ। কিন্তু সেখান থেকে বাতাসের ঝাপটা আসছে, মানে ওটা বাইরের দিকে গেছে। তাই আহমদ বললেন, চলুন এদিকেই যাওয়া যাক। অনেকটা পথ হাঁটার পর তারা একটা ঝোপের আড়ালে বের হলেন। তখন নীলা বলল, এটা কোথায়? আহমদ চারপাশ দেখে বললেন, এটা শয়তানের টিলা, এখান থেকে নদী খুব কাছে। আমাদের নদী পার হতে হবে। কিন্তু নদীর ঘাটে যাওয়ার আগেই তাদের পথ আটকাল এক ছায়ামূর্তি। তার হাতে ধনুক, মুখ কালো কাপড় দিয়ে ঢাকা। সে বলল, আমি জানতাম তোমরা এই পথেই বের হবে। কিন্তু কণ্ঠস্বরটি নারীদের মতো ছিল। তাই আহমদ সতর্ক হয়ে দাঁড়াল। তুমি কে? তুমি কি গেটে সেই তীর ছুড়েছিলে? ছায়ামূর্তি তখন মুখের কাপড় সরাল। সে বলল, আমার নাম সারা। আমি জালেম খানের প্রাসাদে কাজ করি। কিন্তু আমি বিদ্রোহীদের গুপ্তচর। নীলা দেবীকে বাঁচানো আমার দায়িত্ব। এই কথা শুনে নীলা অবাক হয়ে বলল, তুমি আমাকে চেনো? তখন সারা বলল, আপনার বাবা আমাদের অনেক সাহায্য করতেন। তার মৃত্যুর খবর পেয়েই আমি বেরিয়ে পড়েছি। ইমাম সাহেব, আপনি অনেক ঝুঁকি নিয়েছেন, এখন দায়িত্ব আমার। এটা শুনে আহমদ বললেন, তুমি একা পারবে না। জালেম খানের নেগডে দল তোমাদের গন্ধ পেয়ে যাবে। তখন সারা বলল, নদী পার হওয়ার জন্য নৌকা তৈরি আছে, কিন্তু সমস্যা অন্য জায়গা। জালেম খান শহরের সব মাঝিকে হত্যা করেছে যাতে কেউ পালাতে না পারে। আমাদের নিজেদেরই নৌকা চালাতে হবে। তাছাড়া নদীতেও আজ রাতে রাজকীয় টহল চলছে। এই কথা শুনে আহমদ বললেন, তাহলে উপায় কি? তখন সারা পকেট থেকে একটা মানচিত্র বের করল এবং দেখিয়ে বলল, শহরের উত্তরে একটা পুরনো কল আছে। সেখান দিয়ে নদীর নিচে একটা গোপন ড্রেন সিস্টেম আছে। ওটা দিয়ে আমরা সরাসরি নদীর ওপারে দুর্গে পৌঁছাতে পারব না, তবে জঙ্গলে উঠতে পারব। এরপর তারা তিনজন অন্ধকারের মধ্যে দিয়ে উত্তর দিকে রওনা দিল। কিন্তু তারা জানত না তাদের পিছু নিয়েছে কালু। গেটে তীরের আঘাত তার হাতে লাগলেও সে দমে যায়নি। এরপর তাদের বাণীর কলের কাছে পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে গেল। তখনই কালু তার বাহিনী নিয়ে চিৎকার করে বলল, ওরে শয়তানের বাচ্চারা, ভেবেছিস পালাতে পারবি? এই বলে সৈন্যরা তাদের ঘিরে ফেলতে শুরু করল। সামনে নদী, পেছনে কালু, দুই পাশ বন্ধ। তখন আহমদ সারাকে বললেন, তোমরা ড্রেনের ভেতরে ঢোকো, আমি ওদের আটকাচ্ছি। এটা শুনে সারা বলল, অসম্ভব, আপনি মারা যাবেন। তখন আহমদ হেসে বললেন, ইমামের কাজ শুধু নামাজ পড়ানো নয়, জালিমের সামনে দাঁড়ানো। তোমরা যাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা যদি এই ভিডিওর দ্বিতীয় অংশ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আনলে সাবস্ক্রাইব করে রাখবেন।